প্রথমে সোভিয়েত ইউনিয়ন, পরবর্তীতে যুক্তরাষ্ট্র এবং সবশেষ পাকিস্তান। বলছি আফগানিস্তান দখলে আসা বিদেশি পরাশক্তিদের কথা। রুশ কিংবা মার্কিনদের কাছে মাথা নত করেনি আফগানরা। পাকিস্তান সেখানে ছোট শিশু, তাই পরিণতিও অনুমেয়। গেল ২১ ডিসেম্বর তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপির হামলায় প্রাণ হারান ১৬ পাক সেনা। হামলায় আফগান শাসকদের সংশ্লিষ্টতার অভিযোগে কাবুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসলামাবাদ। প্রতিবেশী দেশের পাকতিকা প্রদেশে বিমান হামলায় নিহত হয় নারী ও শিশুসহ কমপক্ষে ৪৬ জন, যার মধ্যে ১৯ জন ছিল তালিবান সদস্য। এরপর থেকে দুই পক্ষের মধ্যে প্রতিনিয়তই বাড়ছে সংঘাতের মাত্রা। তবে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার মাধ্যমে কার্যত নিজের পায়ে কুড়াল মারলেন শেহবাজ শরীফ। আফগান শব্দের অর্থ পশতুন আর স্থানের অর্থ ভূমি, ফলে আফগানিস্তানের শব্দার্থ দাঁড়ায় পশতুনদের ভূমি। ১৭৪৭ সালে আহমেদ শাহ দুরানি পশতুনদের ঐক্যবদ্ধ করে প্রতিষ্ঠা করেন আধুনিক আফগানিস্তান। পশতুন ওয়ালি নামক কোডের মাধ্যমে পরিচালিত হয় এই গোষ্ঠীর সমাজ ব্যবস্থা। যুগের পর যুগ ধরে যা সংরক্ষণ করছে প্রতিটি প্রজন্ম। মূলত ৬০টির বেশি জাতির মাধ্যমে পশতুন সমাজ গঠিত। প্রায় জাতির প্রধান ভাষা পশতো বা পোখতো, আর পশতুন ওয়ালি কোডের মধ্যে এই ভাষা ব্যবহারের ওপর জোর দেয়া হয়েছে। আর পশতুন জাতীয়তাবাদ আন্দোলন থেকে উৎপত্তি হয়েছে তালিবানের। পশতুনওয়ালি বা জাতির মূল নীতিগুলোর মধ্যে রয়েছে শরণার্থীদের আশ্রয়দান, আতিথেয়তা, বীরত্ব, সম্মান, প্রতিশোধ। বাদাল বা প্রতিশোধ স্পৃহার কারণে অর্জিত হয় সম্মান ও বীরত্ব। বছরের পর বছর পেরিয়ে গেলেও প্রতিশোধ নিতে ভোলে না এই জাতি। তাই ৯ বছরের যুদ্ধ শেষে সোভিয়েত ইউনিয়ন ও ২০ বছর অবৈধ দখলের পর যুক্তরাষ্ট্রকে পরাজয়ের স্বাদ দেয় আফগানরা। আফগানদের সঙ্গে পশতুনওয়ালির দৃঢ় সম্পর্ক পাকিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ। অনেক সময় দেশের বদলে নিজ জাতির প্রতি আনুগত্য প্রদর্শনে এগিয়ে আসে পশতুনরা। ফলে শক্তিশালী এই জাতির উপস্থিতিতে আফগানিস্তান দখল পাকিস্তানের জন্য এক বাক্যে অসম্ভব। ইতোমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে এই যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপি ও বেলুচ লিবারেশন ফোর্স বিএলএফ। সংঘাতের মধ্যে তালিবানের সঙ্গে ভারতের উচ্চ পর্যায়ে প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তাই কাবুল দখলের যুদ্ধে শেহবাজ শরীফ সরকার হাতছাড়া করতে পারে ইসলামাবাদ, এমনটাই শঙ্কা বিশ্লেষকদের।